নমস্কার, নতুন জীবন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আপনাদের শোনাবো রাখি বন্ধন উৎসবের কথা। রাখি ভাই বোনের মধ্যে পবিত্র সম্পর্ক ও অমূল্য ভালোবাসার প্রতীক। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। বহু শতাব্দী ধরে এই উৎসব চলে এসেছে, কিন্তু কবে থেকে এই উৎসবের শুরু হয়েছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই আজ আমরা রাখি বন্ধন সংক্রান্ত কিছু পৌরাণিক কাহিনী নিয়ে এসেছি। একদিন ভগবান শ্রী গণেশ তার বোন মনসা দেবীর কাছ থেকে রক্ষাসূত্র তৈরি করছিলেন। তখন তার দুই পুত্রই তার বাবার কাছে অভিযোগ করলেন যে তারাও একটি বোন চায়, এবং শ্রী গণেশ তাদের সন্তানদের কথা রাখতে তার শক্তি দিয়ে একটি আলো তৈরি করেন, এবং এটি তার দুই স্ত্রী সিদ্ধি এবং ঋষির আত্মার শক্তির সাথে একত্রিত করে তার সন্তোষী নামে একটি মেয়ের জন্ম হয়। আর রাখি বন্ধন উপলক্ষে দুই ভাই এক বোন পেল। এই ছিল আজকের গল্প। রাখি বন্ধন সম্পর্কিত আরেকটি পৌরাণিক কাহিনী আপনাদের শোনাব। রাখির ইতিহাস তো মহাভারত কালেও দেখতে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা একটি অবিকৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। একদিন তিনি আকাশবাণীর একটি কণ্ঠ থেকে জানতে পারলেন যে যার স্পর্শে শিশুপাল সুস্থ হবেন তার হাতেই শিশুপাল মারা যাবেন। একদিন শ্রীকৃষ্ণ তার বোনের বাড়িতে আসেন এবং সুভদ্রা তার সন্তানকে শ্রীকৃষ্ণের কাছে হস্তান্তর করেন। তারপর শিশুপাল সুস্থ ও সুন্দর হয়ে ওঠে। শিশুপালের পরিবর্তন দেখে তার মা খুশি হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যুর সম্ভাবনা দেখে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যে শিশুপাল যতই ভুল করুক না কেন তাকে যেন শাস্তি দেওয়া না হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তার ভুল ক্ষমা করব, কিন্তু 100টির বেশি ভুল হলে অবশ্যই তাকে শাস্তি দেব। শিশুপাল বড় হয়ে সিদ্ধি নামক রাজ্যের রাজা হয়েছিলেন। তিনি একজন রাজা ছিলেন এবং শ্রীকৃষ্ণের আত্মীয়ও ছিলেন, কিন্তু সে খুবই নিষ্ঠুর রাজা হয়ে উঠেছিলেন। সে তার রাজ্যের প্রজাদের অনেক হয়রানি করাতে থাকে এবং শ্রীকৃষ্ণকে বারবার দোষ দিতে লাগলেন। তিনি রাজ্যসভায় ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন, এবং সেই দিনই শিশুপাল তার ইচ্ছাকৃত ভুলের সীমা অতিক্রম করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে আক্রমণ করেন। যখন শিশুপাল বিভিন্ন সতর্কবার্তা পাওয়ার পরও নিজেকে পরিবর্তন করেননি এবং শেষ পর্যন্ত তাকে শাস্তি ভোগ করতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন ক্রোধে তার সুদর্শন চক্র ত্যাগ করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের আঙুলেও আঘাত লেগেছিল। ভগবান শ্রীকৃষ্ণের আশেপাশের লোকেরা তার আঙুলে কিছু লাগানোর জন্য এদিক ওদিক দৌড়তে থাকে, কিন্তু দ্রৌপদী সেখানে দাঁড়িয়ে কিছু না ভেবে তার শাড়ির কোণটা ছিঁড়ে শ্রীকৃষ্ণের ক্ষত আঙুলের চারিপাশে জড়িয়ে দিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধন্যবাদ প্রিয় বোন, তুমি আমার কষ্টে আমার পাশে ছিলে, আমিও তোমার কষ্টে তোমাকে রক্ষা করব। এই বলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ঘটনাটি রাখি বন্ধনের সূচনা করে। পরে যখন কৌরবরা পুরো রাজসভার সামনে দ্রৌপদীর শাড়ি টেনে অপমান করার চেষ্টা করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করা তার প্রতিশ্রুতি পূরণ করেন। সেই থেকে আজ পর্যন্ত বোনেরা তাদের ভাইদের রাখি বেঁধে আসছে, আর এর বিনিময়ে ভাই তার বোনকে সারা জীবন রক্ষা করার আশ্বাস দেয়। তো বন্ধুরা, এই রকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।